সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলার মাঠে লিজেন্ডারি পারফরম্যান্স তার খেলা দেখে দেশের জনগণের ভালোবাসা বেড়েছিল তার প্রতি। কিন্তু দেশের জনগণের জন্য কতটা ভাবেন তিনি? ছাত্র জনতা যখন জুলাই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে লেলিয়ে দেওয়া প্রশাসনের হাতে মার খাচ্ছিল, সেই সময়কার এমপি সাকিব আল হাসান কানাডায় ফুরফুরে মেজাজে পিকনিকে ব্যস্ত ছিলেন। তখন এই ছাত্র জনতা ক্ষোভে ফুঁসে উঠেছিল, চিনে গিয়েছিল সাকিবের আসল পরিচয়। এবার সেই সাকিব আবারও রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করলেন এবং সেটা আওয়ামী লীগের হয়ে। এ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ নেটিজেনদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সাকিবের রাজনীতি বলে দেয় ব্যক্তি সাকিব কতটা স্বার্থপর। সাকিব, দেশে তো নির্বাচন সামনে, এরপরে যে এখন তার পরিস্থিতি অনুকূলে নেই, ভবিষ্যতে যদি অনুকূলে আসে তাহলে কি নির্বাচন করবেন আবার? হ্যাঁ, নির্বাচন কেন করবো না? নির্বাচন তো করবোই, নির্বাচন করব। আমার তো দল আমার মতোই আছে, আমার দল তো এখন নাই। বাট যখন আমরা আসি ইনশাল্লাহ আসবে এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গেলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছেন। নির্বাচন কেন করবো না? নির্বাচন তো করবোই। সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে সাকিব মাগুরা এক আসন থেকে রাজনীতি করার ইচ্ছে পোষণ করলেন। সাকিবের এই মন্তব্য ক্রিয়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। নির্বাচন করব, মাগুরা থেকেই করব ইনশাল্লাহ, এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। সাকিব আল হাসান 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। কিন্তু ক্রিকেটে দারুণ পারফরমেন্স করা সাকিবকে তার ভক্তরা এমন রাজনীতিবিদ হিসেবে দেখতে চায়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হোক এমনটা ভাবেনি দর্শকেরা। দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে এবং আমাদেরকে সেই সাপোর্টটা করবে, কারণ আমার কাছে মনে হয় দলগতভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে, আর ভালো মন্দ মিলেই মানুষ। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই উত্তাল সময়ে সাকিব দেশের বাইরে থাকলেও তার নামে একাধিক মামলা দায়ের করা হয় এবং ক্ষমতাচ্যুত সরকারের অংশ হওয়ার কারণে তাকে তীব্র জনরোষের মুখেও পড়তে হয়। তা সত্ত্বেও রাজনীতি থেকে পিছিয়ে আসার কোনো চিন্তা সাকিবের নেই বলে তিনি তার সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার করেছেন। আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে এবং আমাদেরকে সেই সাপোর্টটা করবে, কারণ আমার কাছে মনে হয় দলগতভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে, আর ভালো মন্দ মিলেই মানুষ। বিশ্লেষকদের মতে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং সাধারণ মানুষের একটি অংশের অসন্তোষ সত্ত্বেও তিনি যেভাবে নির্বাচনী মাঠে ফেরার কথা বলছেন তা তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার সাহসী পদক্ষেপ হতে পারে।